এখনো কোনো তেল পাইতেছি না। কি যে কষ্ট তেলের। উন্নত দেশগুলোতে একটা জিনিস বাড়ায় আবার কমায়, একটা সমঝোতার মধ্যে থাকে, কিন্তু আমাদের দেশ তো সবসময় বাড়ে, যেটা আপ হয় সেটা ডাউন হয় না। সকাল আবার 9:30 8টার ভিতরে আমার বাসার থেকে বাইরে 9টা বাজে আমার অফিস ধরতে হবে, তাহলে আমি কিভাবে সকালবেলা এইসব সিরিয়াল কি পাবো ভাই বলেন? এই যে 7টার সময় এসে দাঁড়াইলাম, 7টা থেকে এখন বাজে 9টা 5, এখনো কোনো তেল পাইতেছি না। কি যে কষ্ট তেলের। দাম বাড়াইছে তবুও যদি আমরা আগের মতন যদি তেল পাইতাম তাহলে তো আমাদের এত কষ্ট হইতো না। এই যে কষ্ট আমরা দিতেছি, এটা অনেক কষ্ট না? আমি দীর্ঘ লং টাইম সদরঘাটের পেট্রোল পাম্পে ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ওখানেও অনেক 2 ঘন্টার পরে যা দেখি যে তেল নাই, তারা ম্যাকিং করে বলছে তেল নাই। এখন এখানেও আসছি, এটা হচ্ছে নীলক্ষেত পাম্প। এখানে এসে বলতেছে যে তেল নাকি সীমিত শেষ পর্যায়ে। এখন দেখা যাক, সারাদিন অফিস শেষ করার পরে এটা আসলে কষ্টজনক যে তেল নিয়ে অনেক দাঁড়ায় থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। আবার তেলের দাম বাড়িয়ে ফেলছে। তো বাড়ার পরে মনে করলাম যে তেলটা মনে অ্যাভেলেবেল হবে, হয়তো বা এত লং টাইম দাঁড়া থাকা কষ্টকর হবে না মনে হয়। এখন এটাও যদি সেম এরকম হয় তাহলে তো মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়, ইভেন আমাদের জন্য আসলে কষ্টকর। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা সাধ্যের বাহিরে হয়ে যাচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, অবশ্যই চাই যে আমাদের দেশের সরকার বা আমাদের দেশের মাননীয় যারা আছে, অবশ্যই তেল হয়তো বা দেশের পুরো অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় হয়তো সাময়িক সময়ের জন্য বাড়াক, হয়তো বা আবার যদি দাম যখন কমে অবশ্যই আবার তারা যদি অবশ্যই দামটা কমায়, এটা হলে অবশ্যই ভালো হবে। কেন উন্নত দেশগুলোতে একটা জিনিস বাড়ায় আবার কমায়, একটা সমঝোতার মধ্যে থাকে, কিন্তু আমাদের দেশ তো সবসময় বাড়ে, যেটা আপ হয় সেটা ডাউন হয় না। ভাই বিগত 2 ঘন্টা যাবত ধরে এই সিরিয়ালে দাঁড়াইছি। আমি আদাবর ডিপিডিসি তে চাকরি করি, চাকরি করে 5টা বাজে অফিস শেষ করে এই যে এখানে তেলের সিরিয়ালে আছি। ভাই আগে জানতাম যে আপনার এই তেলের সংকট, কিন্তু এখন তেলের দাম বাড়ানোর পরও আমরা তেল পাচ্ছি না ভাই। মানে এর থেকে দুঃখজনক আর কিছু না ভাই, খুবই কষ্টকর একটা বিষয় ভাই। এই ডিউটি শেষ করে এরকম অবস্থায় রাস্তায় ধুলাবালু খাইয়া তারপরে যদি তেল না পাই, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হইতে পারে না ভাই। যেহেতু তেলের দাম বাড়ছে, এখন আমরা কেন ভাই তেল পাবো না বলেন? আগে জানতাম যে তেল নাই, এখন তো তেলের দাম বাড়াইছে, আমরা তেল বাড়তি দাম দিয়ে নিতে চাই কিন্তু তেল পাচ্ছি না ভাই। মানে কি কম, খুবই খারাপ লাগতে আছে ভাই তেল না পাইয়া। এই যে এখন আমি বাসা যাব কি করে, দেখেন আমার, দেখেন পাম্প বন্ধ করে দিছে, তারপরে দাঁড়া রয়েছি যে গাড়িটা আমি কিভাবে বাসা নেব ভাই বলেন? কিভাবে কি করব? সকাল আবার 8:30 8টার ভিতরে আমার বাসার থেকে বাইরে 9টা বাজে আমার অফিস ধরতে হবে, তাহলে আমি কিভাবে সকালবেলা এইসব সিরিয়াল কি পাবো ভাই বলেন? এদিকে যদি সিরিয়াল থাকে অফিসে অ্যাবসেন্ট, আবার এই 5টা বাজে অফিস, 4টা বাজে অফিস শেষ করে 5টা বাজে এখানে আসছি, কিন্তু তাও ভাই তেল পাইলাম না। শুধু আমি না, প্রায় 100 গাড়ি ভাই, ওই লোকটাও তেল পাইল না। খুবই দুঃখজনক ঘটনা ভাই। এর মতো আর দুঃখজনক মানে ভাষায় প্রকাশ করতে পারি না ভাই। তো আমি চাই যে এই সংকটটা কেটে আমরা সবাই মানে তেল পাবো, এই আশাই করি আমি।